জীবনের সারে তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সারে প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সারে প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে কাঁপে দিবসে শিখা জানি না লাটে আছে কি লেখানো লেখা ঝড়ের আঘাতে কাঁপে দিবসে শিখা জানি না লাটে আছে কি লেখানো লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমার জানি না কিছু জানো তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভালো নাম জানাই আমি চরণে তোমার জীবনের সাথী প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে এই জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আরো দুঃখ নাহি তাতে এই জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আরো দুঃখ নাহি তাতে তোর যদি করে থাকি হইলে কি মোরা তোমারই করুণা যেন পাইয়ে মোরা তোমারই অভয়ে দুঃখ ভগবান প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সাথী তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো আমি ওই বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো ও বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে এই বাঁশের সুর শুনে আচ্ছা। তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো তবে আমার সেই প্রেমময়ী রাধারানী গো ও আমাদের প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশের সুর শুনে সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশের সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি হ্যাঁ আমি হ্যাঁ তুমি। যাবো না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন কেন? কেন জানো বলো বলো। ও যে শাশুড়ি শাশুড়ি ওই জটিলে জটিলে আর ননদি আর ননদি ওই কুটিলে কুটিলে ওরা যা আছে না আমি যদি সেখানে যাই হ্যাঁ, হ্যাঁ। আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি
তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? কেন জানো? বলো। শোনো শোনো, তুমি যে বলছো না শাশুড়ি, আচ্ছা শাশুড়ি জটিল জটিলে আর ননদি ওই কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? হ্যাঁ ঠিক বলেছে, বলে মুড়ো ঝাঁটা আছে। খুব সাবধান কিন্তু। আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না? আরে না 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 না। তবে উপায় বলে দাও। ও বিষয় বলো রে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ আবার তোমার মাথা? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে একটু ফেলো। ভালো করে চেয়ে দেখো। আচ্ছা ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে চলে যাও। সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেবো। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে দেখো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখি তো একবার দেখো। দেখে দেখবো? দেখি দেখো। বলছো? হ্যাঁ। ঠিক আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। হ্যাঁ দেখেই দেখো। বলিও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছু দেই, আহা, সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো আমায়, কে ডাকো আমায়, কে ডাকো আমায়, কে ডাকো। কাটে না সময় যখন আর কিছুতে, আহা, সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, তাই নাকি? মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কে ডাকো আমায়, কে ডাকো আমায়, কে ডাকো আমায়, কে ডাকো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় রেখেছিলে মনে পড়ে না।
ডাকো আমায় ডাকো আমায় ডাকো আমায় ডাকো চেনা চেনা মুখটি লাগছে তোমার, তাই নাকি? কোথায় রেখেছি রে মনে পড়ে না। আহা! তুমি হলো রাধা রানীর বোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো আমায় ডাকো আমায় ডাকো আমায় ডাকো আমায় ডাকো রাধে রাধে। নিয়া পুড়িয়ে যাবে পিক আপ দেখছো তো? ওলা ওঠে এক্ষুনি একবারে হাইছে যেখানে মানে ভক্তরা খাচ্ছে সেখানে ঢুকে দিত। রাধে রাধে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা কোথায় যেন দেখেছি, দেখেছি মনটা কেন আনচান হলো। আঞ্চান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চীনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই হরিদাসপুরের বাজারে দেখা হয়ে গেল, হ্যাঁ তখন মনটা কি হয় গো? উড়ু উড়ু হয়, আনচান হয়। ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কি ওই সালার গুতা নাই মোনা সুতা নাই কাটলে মাছ। কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? আহ বলি আমি তোমার কি ওই সালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়। ও মাগো, কোমরটা গেল রে উড়ি বাবা, উড়ি বাবা রে বাবা। আহা, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। এ বুড়ির প্রচুর শখ, ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। তাই নাকি? এ বুড়ির কি শখ, নাচার। ওলাটা বুড়া বয়সে নাচারও কম স্বপ্ন হয় না। কোমরটা মনে লাগলো গো। ওই শাসনা বুড়ি বুড়ি কইবি না তো। শেষ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো না, আমি ছুরি বলবো। আহা এ বুড়ির বুড়া বয়সে বয়সে ছুরি হবার শখ তো। ও যেন কোনোদিন বুড়ি হবে না। সে যখন হবো তখন তার কথা, এখন তো বুড়ি নয়, এখন তো ছুরি আছে। ও মাসি হ্যাঁ? বলে না হ্যাঁ। ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জলে ঠাকুমা, তখন কাঁচা গুঠা বলে রে মর 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 মরে যা না মরে যা। তখন শুকনা গুঠা ঝাড়া পড়াও দিয়ে উঠে বলে রে বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুটে আরে তুই একটু শুকনা হ, তোকে দিয়ে সেই উনুনে জ্বলতে হবে রে। একবারে উনুনের সেরকম ভিতরে ঢুকতে আমি হবে। বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সব সময় যেন ছুরি হয়ে থাকবে। আহা ভক্তমণির ভক্তিবতী মায়েরাই তার কেউ নয়, এ তো আর কেউ নয়। এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো 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 লো। আহা মাসি তোমার না হচ্ছে না মাসি, তুমি ঠিক করে বলবে তো। কেন? হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না গো মাসি। মাসি বলো। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো। বলি মাসি বলো লো 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 লো। বলো ললিতা। ললিতা। ও মাগো 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 নিয়ে আপুড়ে যাও তোর গলা গো মাগো।
মায়েরা কানের ভিতরে মানে 6-7টা কুমই পোকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইলো এই বলতে তোর গিয়েছে গলাকে তো। কড় করি কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন, বলে কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলে গড় করি ওই হবে ওই হ্যাঁ ওই নাকি হবে। মিয়া পুরি যে বয়স আমার 86 বছর আরো বয়স হয়। আচ্ছা ললিতা বলো মাসি। এত মিয়া পুরি যাও ঢং দেখিল ঢং দিল মোর গায়ে যেন 6000 জ্বর উঠে। আমার 7-8 জ্বর উঠেছে। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো মাসি। ওলা টিপে মেরে দিব নিয়ে পুড়িয়ে যাও তো। ওলাটা কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন। ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। আলো বুড়ি তো গরমে আর ঠান্ডা নিম্ন চাপে ঘন ঘন বুড়ি সব শুকিয়া পুই মেরির ভেড়া ফুস মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আহা মিয়া পুড়িয়া বুড়ি নাকি আরে রস। আচ্ছা মায়েরা, শুকনো পুইখানা হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন, চিবরে তো রস পড়ে নাকি? আমি বলার আগেই বলে দিয়েছি, হ্যাঁ চিবরে তো রস পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। ফস, ফস। অবস্থা দেখছে কথাবার্তা বুড়ি নাকি আরো ঠস ঠস। মায়েরা আপনারা বলছে ওইলে আপনার সঙ্গে জীবনে খেলি বাকি দেখবো ডাকলে। এ বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে নাকি ভক্তদের সঙ্গে খেলবে। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলব এসেছিস বল? কি মতলব শোনো মাসি। হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। তা আমি কি করবো গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো। আহা। কানে যেন কালা হচ্ছে, কানে কালা। পরিকা দিতে হবে। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে গেলে মরে যায়। যেমন আমি দেখতে পাই। এ এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাংলা ঘরে শুয়ে মরে বুড়ি থাকবে। মাসি, মাসি গো, ও মাসি, এ? মাসি, ছটকান দেখি বলে আমি গলা টিপে দিব একবারে। মাসি, হ্যাঁ। কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো দিদি। হ্যাঁ দিদি যা যা দিলাম যা পালা পালা। মায়েরা আমাদের আরেকজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। হরি বল। বলি ও বুঝে খা আরে বুশেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিজা কলা এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিজা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন যেন কানে কম ছিল, ওই ললিতার সময় জোরে জোরে কথা হলো কানের 12টা বাজি মরছে। ও তাই? ওইলে আসার সময় আপনার হরিদাসপুরের বাজারে না কানটাকে জোরস করে দেখছিল, বলে দেখো তো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে। ও কানে ভালো মতো শুনতে পাইনি, কিন্তু যে রোগ সেও ধরা পড়েনি গো। ও মাসি, হ্যাঁ? তোমার যে রক্ত ধরা পড়ছে না, না। তবে এক কাজ করো, কি রে? এই মাসিকে না একটা উল্টো কথা বলে দিই। এ? শোনো শোনো, হ্যাঁ। ওই হরিদাসপুরের বাজারের সামনে হ্যাঁ। ও অনন্তপুর আছে, হ্যাঁ। ওখানে একটা ব্যাংক আছে, হ্যাঁ। ওই ব্যাংকে চলে যাও তুমি। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলাটা আমার কান টাকা ঢুকে দিয়া হ্যাঁ। হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হইয়া মরছে। ও মাসি, ওটা হাপুটুপু নয়, কি? ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট। আপ টু ডেট? হ্যাঁ, নিয়ে আপুড়ি যে আমি হাপুডুপু গিয়া মরিছি, তাই ব্যাংকের ম্যানেজার তোমায় মারবে। ধরে আমার খেলাবে না। রি বল। ওই বিশা গেল, হ্যাঁ বলো বলো। ওই মায়ের ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, এ। ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না, হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ, তাহলে কি রাধারানী অষ্টসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়ে বেশ, তাহলে আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে, চলো আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জাল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলে। রুনু ঝুনু সোনার নপুর বাড়ি, রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু
ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় ওই দেখো নুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নপুরের আজ নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু 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 সোনার নপুর পায়ে রাধা রানী যায় হৃদয় গৌরনাথ হরি 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 রাধা রানী যায় যায় রাধা রানী যায় রাধে রাধে हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम हरे कृष्ण राधे राधे जय निताई जय राधे जय गुरुदेव जय निताई जय गुरु हरि जय राधे श्याम हरे कृष्ण राधे राधे जय निताई हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम हरे कृष्ण राधे राधे ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো মাসির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো বলো বলো তাহলে বলছি শোনো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমার এই করে তিস্তকার জাতক সমুচয় নবদর্শন হে উজ্জ্বল নির্মল পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তা ইচ্ছিত অনুদত দহনে দণ্ডে কাঁপিছে গোরা কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তাহলে বলছি শোনো বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম শ্যাম
বলো রাধে রাধে না শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজমণি রাধা কেঁদে দিনে কদম তলে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজমণি রাধা কেঁদে দিনে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে না বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে না শ্যামোদর সোনা লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশা ধরবে না রাধা রে শ্যামোদর সোনা লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশা ধরবে না রাধা রে শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই শ্যামেরো নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে নামে বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে না কালারো বাঁশির সুরে ঘর ঘরে না ভরা মন আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বিধবা কালারো বাঁশির সুরে ঘর ঘরে না ভরা মন আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বিধবা আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে গেলে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে নামে বলো শ্যাম শ্যাম শ্যামে বলো রাধে রাধে না শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজমণি রাধা কেঁদে দিনে কদম তলে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজমণি রাধা কেঁদে দিনে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্রী গুরুদায় গৌরানন্দ হরে হরে বল বলো শ্যাম 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 বলো রাধে রাধে না জানিতাই যে রাধে তাই বলে বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করে এই ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের একবার করেছি। দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে তাই হ্যাঁ তো? দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে কিচ্ছু জাদু নেই আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি
মাথা। এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে মাসির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা তখন থেকে মনটা মনে হয় আনচান তাই হয়ে নাকি? গেছে। এক কাজ করো বলো ললিতা, বলো। তুমি একবার আমাকে ও, দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে হ্যাঁ দেবো। গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে কে ডাকছো?